তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। তো এখন আমি যাচ্ছি হচ্ছে মানে আজকে হচ্ছে সোমবার দিন সকাল, ঠিক আছে। আর আজকে তারিখটা মনে হচ্ছে যত সম্ভব খেয়াল নেই, ঠিক আছে, ভুলে গেছি। তো তারিখটার ব্যাপারে পরে বলছি। তো এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে সকালবেলা উঠে গেছি ভাই। এবারে আস্তে আস্তে না আমার ঠান্ডা লাগছে, আজকে একটু ঠান্ডা লাগছিল। আর এখন হচ্ছে ছেলেকে নিয়ে সোজা স্কুলে যাবো, ঠিক আছে। ছেলেকে নিয়ে সোজা স্কুল যাবো আর ওখান থেকে কাজ শুরু করবো। কারণটা হচ্ছে তোমরা যেমনটা জানো ভাই, সোম থেকে শুক্রবার দিন আমার কাজ থাকে, ঠিক আছে। আমি ফার্স্ট ছেলেকে নিয়ে স্কুলে যাই, স্কুলে যাওয়ার পরেই কাজ শুরু করি, এর আগে আমি করতে পারি না। আর মোটামুটি মানে কি বলবো, আজকের বিশাল টার্গেট আছে, মানে বিশাল একটা অ্যামাউন্ট কামাতেই হবে। তো কালকের দিনটা বেশ ভালোই গেছে, খুব একটা খারাপ যায়নি। আজকে খুব ভালোই সেটা আশা করি। তো চলো তাড়াতাড়ি করে গাড়িতে বসি, কারণ ছেলে ওয়েট করছে আর দেরিও হয়ে গেছে, অলরেডি 7:30 বাজে। তো যেমন কি তোমরা দেখছো, বাবা সবাইকে গুড মর্নিং বলে দাও। বাবা গুড মর্নিং বলে দাও, খালি মোবাইল ঘাটলে হবে। যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি স্কুলের জন্য। এখন সময় হয়ে গেছে প্রায় 8:45, ঠিক আছে। 8:05 স্কুল, 20 মিনিটে স্কুল ঢুকতে হবে। 20 মিনিটে 7 কিলোমিটার, 8 কিলোমিটার রাস্তা যেতে হবে, ঠিক আছে। 7 কিলোমিটারের একটু বেশি, মানে 7.2 কিলোমিটার। তো মোটামুটি চলো রকেট মতো নাকি স্কুলে যাওয়া যায়, কারণ প্রচণ্ড দেরি হয়ে গেছে, প্রচণ্ড কিছু বুঝতে পারছি না কতক্ষণে পৌঁছাবো। আর আজকে ওর মাও যাচ্ছে না, কারণ হচ্ছে আগে ওর শরীর খারাপ ছিল বলে ওর মা যাচ্ছে সাথে করে, তখন এক্সাম চলছিল। এখন হচ্ছে এক্সাম শেষ, তাতেই আমার ওয়াইফ বলছিল যে ঠিক আছে 2 দিন স্কুল যেতে হবে না। আমি বললাম না, স্কুল কেন যাবে না, স্কুল যেতেই হবে বলে আমি আবার স্কুল পাঠানোর বন্দোবস্ত করি। এখন হচ্ছে এই বেরিয়ে পড়েছি আর সোজা হচ্ছে চলো স্কুলে যাই। স্কুলে গিয়ে স্কুলের ওখান থেকে যখন ট্রিপ নেবো তখন তোমাদের সাথে আবার কথা বলবো। এখন আর কথা বলছি না, স্কুলে গিয়েও কথা বলছি না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে, ঠিক আছে। তো চলো সোজা স্কুলে যাওয়া যাক। তো যেমনটা তোমাদের বলেছিলাম যে ছেলেকে আমি স্কুলে ছেড়ে দিয়েছি, ঠিক আছে। ছেলেকে স্কুলে ছেড়ে দেওয়ার পরে আমি হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে এতে তোমার, ঠিক তোমাদের যদি বলি বেহালার মধ্যে, মানে বেহালা 14 নম্বর মেন রোডে যাচ্ছি। আর একটা ট্রিপ পেয়ে গেছি। ট্রিপটা পেয়ে গেছি বলতে দা বিএসএস স্কুল, যেটা হচ্ছে গড়িয়াহাট ফ্লাইওভার থেকে নেমেই, মানে বালিগঞ্জের দিকে যেতে গড়িয়াহাটের যে ফ্লাইওভারটা পড়ে, ওই ফ্লাইওভার থেকে নেমেই জাস্ট বাদিকে স্কুলটা। তো আমার জন্য সুইটেবল ট্রিপ। আর এর আগে আরেকটা ভাড়া দেখছিলাম কনস্ট্যান্টলি, যেটা বেহালা 14 নম্বরেই দাঁড়িয়ে আছে, ওনারাও পার্ক স্ট্রিট যাবে। তো ওনারাও 310 টাকা দিয়ে রেখেছে, 320 টাকা দিয়ে রেখেছে। আমি আরামসে ওটা 350 টাকা করতে পারতাম। আপনার 30 টাকার জন্য, মানে 320 টাকা তো দিয়ে রেখেছে, আমি 350 টাকা করতে পারতাম। 30-20 টাকা বেশি পাওয়ার জন্য পার্ক স্ট্রিটে ফাঁসাটা হচ্ছে বোকামি হবে। তো এর থেকে এই ট্রিপটা যদি পেয়ে যায় বেশ ভালো হবে। তো মহিলাটা না ক্যান্সেল করে দিল। আবার দেখলাম ট্রিপটা অন্য কেউ নিয়ে নিল, আবার দেখলাম ট্রিপটা ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে। তারপরে আমি আবার রিকোয়েস্ট পাঠালাম, আমাকে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলো। আমার 330 টাকায় নিয়ে যাচ্ছে হচ্ছে বিএসএস স্কুল, 10 কিলোমিটার 330 টাকা। সকালবেলায় ভাই 33 টাকা কিলোমিটার, ঠিক আছে। সলিড ভাড়া পেয়ে গেছি ভাই। আর এখান থেকে না ওখানে যাওয়ার পরে না আমাকে প্ল্যান করে ঠিক টালিগঞ্জের আশেপাশে এরিয়া আশেপাশে আসতে হবে, কারণ ওই দিক থেকে ভাই একটা ভালো ভাড়া দেবে, যেটা হচ্ছে বাটানগর গার্লস হাই স্কুল যায়। তো ওই ট্রিপটা যদি পেয়ে যায় ভাই সকাল সকাল, ব্যাস ভাই জীবনটা একদম আলাদাই হয়ে যাবে, ঠিক আছে। জীবনটা অনেক স্মুথ হয়ে যাবে আর কি, বুঝতে পেরেছো। তো চলো আগে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। পিক আপ করে নেওয়ার পর যখন নেক্সট ট্রিপ নেবো ভাই, তখন তোমাদের সাথে আবার ফের কথা হবে, দেখা হবে, সবকিছু হবে। কিন্তু তার আগে ভাই চ্যানেলটাকে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। ভিডিও দেখো, ভিডিও থেকে বেরিয়ে যাও, এরকম কিন্তু আমার ভালো লাগে না, ঠিক আছে। সাবস্ক্রাইব করে দাও ভাই। চ্যানেলে 2 লাখের উপর ভিউজ আছে, 2.5 লাখের কাছাকাছি ভিউজ আছে। তো ভাই 2.5 লাখ ভিউজ আছে, অথচ কি বলবো আর তোমাদের, বলে বোঝাতে পারবো না। সাবস্ক্রাইবার 1000, 2.5 লাখ ভিউজ, সাবস্ক্রাইবার 1000। ভাই 2.5 লাখ লোকের ভাই কি হয় সাবস্ক্রাইব করতে, কি জানি। ঠিক আছে চলো, কোনো বাদ দাও, এসব কথা বাদ দাও। যে সাবস্ক্রাইব করবে যার যার নিজের মন। তো এখন চলো আগে সোজা প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, কারণ প্যাসেঞ্জারের লোকেশনে চলে এসেছি। তো যাই হোক বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি তোমাদের যদি বলি বিএসএস স্কুল গড়িয়াহাট। তো এখন হচ্ছে আমি যাচ্ছি আর একটা পিক আপ করতে বলতে গেলে একটা সুন্দর ভাড়া পেয়ে গেছি, যেটাকে আমি নিয়ে যাবো হচ্ছে শিশুমঙ্গল হসপিটাল, ঠিক আছে। রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান। তো শিশুমঙ্গল হসপিটাল নিয়ে যাবো প্যাসেঞ্জারকে। তো প্যাসেঞ্জারের লোকেশনটা একটু দূরে, 2 কিলোমিটার দূরে, ঠিক আছে। তো 2 কিলোমিটার আমি যাই না, কিন্তু ভাই ইনি যা ভাড়া দিয়েছে 2 কিলোমিটার আর উনি যাবে 3.5 কিলোমিটার, টোটাল 5.5 কিলোমিটারে 170 টাকা ভাড়া নিয়েছি, ঠিক আছে। 150 টাকা নিলেও এনাফ ছিল, কিন্তু 170 টাকা নিয়েছি, তাই জন্য যাচ্ছি ভাই প্যাসেঞ্জারটাকে পিক আপ করতে। তো চলো আগে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, এরপরে নেক্সট ট্রিপ নেবো, যখন নেবো তখন তোমাদের সাথে আবার কথা বলবো। তো যেমনটা তোমাদের বলেছিলাম, আমি আসছিলাম শিশুমঙ্গল হসপিটাল। তো শিশুমঙ্গল হসপিটালে প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়েছি, এবং নামিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে ঠিক এই মানে একটা দেখবে এইচপি পেট্রোল পাম্প আছে, তার একটুখানি আগিয়েই ন্যাশনাল হাই স্কুল আছে। ন্যাশনাল হাই স্কুলের ঠিক অপোজিটে আমি হচ্ছে একটা গলির ভেতরে গাড়ি রেখেছিলাম। আর এখান থেকে আমি আরেকটা ট্রিপ পেয়ে গেছি, যেই প্যাসেঞ্জারকে আমি নিয়ে যাবো 5 কিলোমিটার নিয়ে যাবো। আর নিয়ে যাবো হচ্ছে আমার যতদূর মনে হচ্ছে বিদ্যাভারতী হাই স্কুল, ঠিক আছে, বিদ্যাভারতী গার্লস স্কুলে নিয়ে যাবো। তো এটা হচ্ছে ওই ধরে নাও তোমার তারাতলার কাছাকাছি, ঠিক আছে, তারাতলার কাছাকাছি। আর এটার থেকে আমি ভাড়া পাবো হচ্ছে 170 টাকা, 5 কিলোমিটার 170 টাকা, মানে 34 টাকা কিলোমিটার। ঢেকুর উঠছে কেন সকাল সকাল বুঝতে পারছি না, হঠাৎ করে ঢেকুর উঠে যাচ্ছে। তো চলো আগে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে ভাই নিওয়ালিপুরে নামানোর পরেই না আমাকে সঙ্গে সঙ্গে ওখান থেকে একটা ট্রিপ নিতে হবে। ট্রিপ নিয়ে আমাকে 10টা 10-এর মধ্যে ঢুকতে হবে টালিগঞ্জে। কারণ হচ্ছে টালিগঞ্জে এই কারণে ঢুকতে হবে, কারণ
তোমরা সবাই জানো আমি কিছুদিন ধরে একটা বাটানগরের ট্রিপ করছিলাম, ঠিক আছে। তো আমি একদিন করেছিলাম বাটানগরের ট্রিপের ব্যাপারে তোমাদের যদি বলি, একদিনই আমি বাটানগরের ট্রিপটা করেছিলাম এবং তার দুদিন পর ফের আবার ওই বাটানগরের ট্রিপটা পাই। এবং আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে ম্যাডাম আপনি কি রোজ যান? বলছে হ্যাঁ আমি তো স্কুল টিচার, তো আমি দেখুন না। আমি বললাম হ্যাঁ আপনি স্কুল টিচার আমি বুঝতে পেরেছি, কিন্তু কস্টিউম তো আপনার অনেক আয়। বলছে আমি রোজই যাই, তাও ক্যাবে করেই যাই রোজ। উনি ঠিক আছে 550 টাকা করে ভাড়াতে, এত সুন্দর একটা ভাড়া আচ্ছা করা যাবে না। 550 টাকা এপার থেকে ওপার নিয়ে যাবো, আর ওপার থেকে না কোনো সময় 500 টাকাও আনতে পারি, 700 টাকাও আনতে পারি, সেটা কপাল, ঠিক আছে। আর কপালে যদি কিছু না লেখা থাকে সেটা লসও হতে পারে। তো চলো আজকে রিস্ক নিয়ে দেখা যাক কি হয়। কারণ আগের দিন আমি 670 টাকায় নিয়ে গেছিলাম হাওড়াতে, লাস্ট দিন, ঠিক আছে। মানে ওই প্যাসেঞ্জারকে নামানোর পরেই ওখান থেকে হাওড়া স্টেশন পেয়েছিলাম। তো আজকেরও ফের ওই প্যাসেঞ্জারটিকে পিক আপ করতে যাবো, 10টা 10-এ ঢুকতে হবে। তো এখানে বাজে 9টা 24, প্যাসেঞ্জারকে পিক আপ করতে 9টা 24 হয়ে যাবে। তো দেখি কতক্ষণে ওখানে পৌঁছাতে পারি। মানে এই প্যাসেঞ্জারকে নামিয়ে ওখানে আমি হোল্ড করতে পারবো না, আমাকে রকেটের মতন একটা যে কোনো একটা ভাড়া নিয়ে হয় টালিগঞ্জের আশেপাশে যেতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো তোমরা আমাকে যেমনটা দেখছো, এখন আমি আছি এক্স্যাক্ট যদি তোমাদেরকে বলি নিউ আলিপুর ট্যাঙ্গুলার পার্ক, নিউ আলিপুর ট্যাঙ্গুলার পার্কের সামনে আছি। আর এখন এখান থেকে আমি 4 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাচ্ছি একটা প্যাসেঞ্জার পিক আপ করতে, ঠিক আছে। 4 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাচ্ছি, বুঝতে পারছো? 4 কিলোমিটার। তো ভাই 4 কিলোমিটার খালি গাড়ি যে নিয়ে যাচ্ছি, তোমরা কি ভাই তোমার দাদা বোকা নাকি যে 4 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাবে? হ্যাঁ, কিন্তু আমি সত্যিকারের 4 কিলোমিটারই খালি গাড়ি নিয়ে যাচ্ছি, কিন্তু বোকা না ভাই, আমি হচ্ছে সেয়ানা, ঠিক আছে। তো চলো পুরো ব্যাপারটা এবার খুলে বলি তোমাদের। অ্যাকচুয়ালি হচ্ছে তোমরা জানো যে আমি লাস্ট 2 দিন ধরে আমি বাটানগর গেছিলাম, বাটানগর গার্লস হাই স্কুল। তো ওই স্কুলের একটা টিচার আছে, ওনাকে আমি টালিগঞ্জ থেকে পিক আপ করি। 17 কিলোমিটার রাস্তা, 510 টাকা ভাড়া হয়। ওনার কাছ থেকে 550 টাকা নিই। ওই যে 550 টাকা নিই, ওর মধ্যে 55 টাকা কিন্তু কোম্পানির হয়, ঠিক আছে। তো 55 টাকা কোম্পানির হয়। এবার আমি ওই প্যাসেঞ্জারটাকে কি করেছি, আজকে থেকে প্রাইভেট করে নিয়েছি। প্রাইভেট করে নিয়েছি বলতে গেলে প্যাসেঞ্জারটা ছেলে আমার বয়সী মোটামুটি, ঠিক আছে। ওনাকে বললাম ফোন করে যে দাদা আপনার মা তো রেগুলারই যায়, আমি কি যাবো তাহলে আজকে রে? উনি বললো হ্যাঁ দাদা চলে আসুন, 10টা 10-এ চলে আসুন। তো আমি এখন যেখানটাতে আছি এখান থেকে এর ডিস্টেন্স হচ্ছে, মানে টালিগঞ্জের ডিস্টেন্স হচ্ছে, মানে যে প্যাসেঞ্জার পিক আপ করো প্যাসেঞ্জার ডিস্টেন্স 4 কিলোমিটার। এবার 4 কিলোমিটার আমার খালি গাড়ি নিয়ে এই কারণে যেতে হচ্ছে, কারণ এরপরে দেরি হয়ে যাবে, কারণ 10টা 5-এ পৌঁছাবো ম্যাপে দেখাচ্ছে। তো আমি 10টা 5-এ আরো 5 মিনিট বাড়িয়ে ধরলাম, হাতে রেখে চললাম, ঠিক আছে। তো 10টা 10-এ পৌঁছাতে হবে ওনার বাড়িতে। তো সেই জন্যই আর কি 4 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাচ্ছি। কিন্তু এখানে আমার যেটা হচ্ছে পাচ্ছি, যেটা আগের দিকে আমি হচ্ছে 5 কিলোমিটারে 170 টাকা নিচ্ছি। তো 20 টাকা বেশি নিচ্ছি, 30 টাকা কিলোমিটার হয়, 170 টাকা নিচ্ছি, 20 টাকা কিলোমিটার, 20 টাকা মানে টোটাল 20 টাকা বেশি নিচ্ছি, ঠিক আছে। আর এখনের কথা যদি বলি তোমাদেরকে, এখন হচ্ছে আমি মানে যেই প্যাসেঞ্জারটাকে পিক আপ করতে যাচ্ছি, এই যে 10% মানে 550 টাকা থেকে যে কোম্পানিকে 55 টাকা দিতে হতো, সেই 55 টাকাটা আমার বাঁচছে। তো 55 টাকা যদি আমার বাঁচে, তো 4 কিলোমিটার যেতে গায়ে লাগা উচিত না আমার মতে, ঠিক আছে। 4 কিলোমিটার যাবো, 550 টাকা ভাড়া পেয়ে যাবে, অ্যাক্টিভ মারবো 550 টাকা, একদম প্রচন্ড শান্তির সাথে ট্রিপ করবো। শুধু তাই নয়, 550 টাকা এই পার দিয়ে নিয়ে যাবে, এখন তো সকালবেলা। তো ওই পার দিয়ে মিনিমাম 500 থেকে 700 টাকার মধ্যে একখানা প্যাসেঞ্জার ধরে ঠিকঠাক, মানে যদি কপাল ঠিকঠাক সাথ দিচ্ছে 500-700 টাকার একটা ট্রিপ আবার এই পারেও নিয়ে আসবো। তো একবারে এক ঝাটকায় 2000 টাকার ব্যবসা হয়ে যায়, বুঝতে পেরেছো? মানে 1200 টাকা 1300 টাকার এক ঝাটকায় ব্যবসা হয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে মানে যেই কমিশনটা 55 টাকা যে কোম্পানিকে দিতাম, ওই কমিশনের টাকাটা আমার বেঁচে যাচ্ছে। তো ওইটাকে ইনভেস্ট করে প্যাসেঞ্জারটাকে পিক আপ করতে যাচ্ছি, বুঝতে পেরেছো? তো এতে আমার লাভটা আছে কি, এতে আমার লাভ আছে একটা, যদি রেগুলার বেসিসে ধরো ভাড়া হয়ে যায় সব থেকে শুক্র, আমি তো যাই। আর ধরো যেদিন আমি যাবো না সেদিনও মানে আমার কোনো যায় আসে না, বা প্যাসেঞ্জারটা ধরে কোনোদিন বলে দিল না আমি আর যাবো না, তাতেও আমার কোনো যায় আসে না ভাই। আমি ইনকাম ঠিক করে নেবো, প্যাসেঞ্জার গেলেও ইনকাম করবো, না গেলেও ইনকাম করবো। এরকম না একটা প্যাসেঞ্জার চলে গেলে আমার ইনকাম হবে না, সেরকমও না, ঠিক আছে। ইনকাম আমি সেরকম ঠিক করে নেবো, তো যেমন রোজ করি আর কি। তো চলো এখন হচ্ছে প্যাসেঞ্জারটা পিক আপ করে নিই। পিক আপ করে নিয়ে যখন আমি বাটানগর চলে যাবো, বাটানগর গার্লস স্কুল থেকে যখন পিক আপ নেবো, তখন তোমাদের সাথে আবার কথা বলবো। তো ভাই চ্যানেলটাকে ভাই লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। তোমাদের দাদা এত কষ্ট করে কাজ করে, এত কষ্ট করি দেখো, তো তোমরা ভাই চোখে দেখো, ভিডিও দেখো, কিন্তু ভাই কেউ সাবস্ক্রাইব করে না ভাই। 2 লাখের ওপর ভিউজ আছে, কিন্তু ভাই কেউ সাবস্ক্রাইব করেনি। যদি সবাই ঠিকঠাকভাবে সাবস্ক্রাইব করতো, তাহলে আজকে হয়তো আমার 2 লাখের ওপর সাবস্ক্রাইবার থাকতো, ঠিক আছে। তো চলো সোজা প্যাসেঞ্জারের কাছে যাওয়া যাক। তো যাই হোক বন্ধুরা, তোমরা আমাকে যেমনটা দেখছো পুরোপুরি 1.5 ঘন্টা লস হয়ে গেছে ভাই বাটানগর এসে, ঠিক আছে। আর 1.5 ঘন্টা লস হয়ে গেছে, শুধু ভাই যে আমার লস হয়ে গেছে তাও না, মানে দেখো 1 ঘন্টা বসতে পারি, ডাজেন্ট ম্যাটার, 1 ঘন্টা বসতে পারি, কারণ 600 টাকা ভাড়া, 550 টাকা ভাড়া পেয়েছি, যেখানে হচ্ছে 550 টাকায় ভাই মানে কি বলবো তোমাদের, আমি যদি বলি 550 টাকা মানে তোমরা বুঝতেই পারছো, মিনিমাম ঘন্টায় 300 টাকা করে ক্যালকুলেশন করা যদি যায়, তাহলে 550 টাকা ইটস এনাফ, ঠিক আছে, 2 ঘন্টার জন্য। তো 2 ঘন্টা অবধি বসতেই পারি, ডাজেন্ট ম্যাটার। কিন্তু ভাই একটা যেটা প্রবলেম হয়ে গেছে এখানে, সেটার ব্যাপারে তোমাদেরকে যদি আমি বলি, সেটা হচ্ছে ভাই ভীষণ ক্রিটিক্যাল, ঠিক আছে। সেটা হচ্ছে মানে কি বলবো তোমাদেরকে, ব্যাপার হচ্ছে আমি এখানে ছিলাম, এখানে না
কনস্ট্যান্ট ভাড়া ঢুকছে সেরকমও না, ধীরে ধীরে অল্প অল্প করে ভাড়া ঢুকছে। মানে ধরো ঘন্টায় 2 কি 3টে করে ভাড়া ঢুকছে, ঠিক আছে। কিন্তু তার মধ্যে কিছু মানুষ আছে প্রচন্ড কিপটান্স। আমি তোমাকে 4টে ভাড়ার কথা বলবো। 4টে ভাড়ার মধ্যে ভাই, 4টে ভাড়ার মধ্যে 2টো ভাড়া ঠিকঠাক ভাড়ায় ঢুকেছিল, আর 2টো ভাড়া পুরোপুরি এতটাই কম, মানে ওই কম টাকায় ভাই নিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে। আর তার কারণে না আমি মানে একটাও টিপ অ্যাকসেপ্ট করিনি। আর যেই 2টো ভাড়া মোটামুটি ঠিক ছিল, মানে খুব একটা কম ছিল না, 20 টাকা 30 টাকা কম ছিল, এরকমও দুখানা ট্রিপ ঢুকেছিল। তার মধ্যে একটা আমার পছন্দের ট্রিপ ছিল, যেটা হচ্ছে হাজরা যেত। উনি 430 টাকা দিয়েছিল, আমি 460 টাকা করেছি, জাস্ট 30 টাকা বাড়িয়েছে কোনো এক মানে ড্রাইভার ভাই 400 টাকাতেই নিয়ে চলে গেছে, 430 টাকাতেই নিয়ে চলে গেছে। আর একখানা ট্রিপ ঢুকেছিল ওরকমই টাইপেরই, মানে আমি ইচ্ছা করে 590 টাকা করেছি, ঠিক আছে। 500 উনি 500 টাকায় সার্চ করছিল, আমি 590 টাকা করেছি, ব্যাস ওই ট্রিপটাও গেল। আর আমার বাদিকে দেখো বাটানগর বাটা ফ্যাক্টরি, ঠিক আছে। তো বাটা ফ্যাক্টরি ক্রস করছি সবে। আর আমার যিনি প্যাসেঞ্জার আছে উনি হচ্ছে এই সামনেই দাঁড়িয়ে আছে, সামনেতেই দেখা যাচ্ছে প্যাসেঞ্জারকে। তো ওনাকে আমি নিয়ে যাব মোটামুটি শখের বাজারের আশেপাশে, আমার যতদূর মনে হচ্ছে উনি যাবে শখের বাজারের কাছাকাছি, ঠিক আছে। তো এই ট্রিপটার ব্যাপারে তোমাদের আমি পুরোপুরি পরে ডিটেলসে বলবো। অ্যাকচুয়ালি না 1.5 ঘন্টা লস হয়ে গেছে, মানে বুঝতে পারছো। মানে আধ ঘন্টায়, মানে আমি যেই লোকেশনে আছি এখান থেকে 300 টাকা কামানো হচ্ছে আধ ঘন্টার কাজ, ঠিক আছে। মানে পুরো ফ্লাইওভারের ওপর দিয়ে চলে যাবো, ব্যাস বেয়ালা ঢুকে গেলে আরামসে ভাই আধ ঘন্টার মধ্যে 300 টাকা ইনকাম করা যাবে। তো চলো আগে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। আর এই ট্রিপটার ব্যাপারে তোমাদের আমি সব ডিটেলসে পরে বলছি। তোমাদেরকে এইটুকুনি জানিয়ে রাখলাম ভাই, পুরোপুরি আমার 1.5 ঘন্টা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। 1.5 ঘন্টা নষ্ট মানে বুঝতেই পারছো বিশাল সময় নষ্ট করে ফেলেছি। তো দেখা যাক এই প্যাসেঞ্জারটা কিরকম হয়। তো এখন অব্দি তো বোঝা যাবে না প্যাসেঞ্জার কিরকম ভাবে। তো চলো প্যাসেঞ্জারের কাছে গিয়ে তারপরে গিয়ে দেখছি। খেতে বলেছে, টিফিন খেতে বলেছে, আমি তো যাবো না, আমি বাড়ি ফিরবো না। হ্যাঁ, ওখানে খেতে গেলে অনেক দেরি হয়ে। তো তোমাদেরকে আমি যেমনটা বলেছিলাম, আমি চলে এসেছি এখন। যদি যে জায়গাটা আছি সেই জায়গাটার নাম হচ্ছে ঠিক পরশুতলার বাইপাস, পরশুতলা বাইপাসে আছি। আর এখান থেকে ভাড়া বলতে গেলে এখান থেকে ভাড়া সেরকম একটা দেখতে পাচ্ছি না। তো আমি মানে হ্যাঁ একদমই সেরকম একটা ভাড়া দেখতে পাচ্ছি না, যার কারণে আমি মানে ভাবতে পারছি না যে কি করব। তো দেখা যাক কতক্ষণ এখান থেকে ভাড়া পাইটাই না পাই তোমাদেরকে জানাবো। আর আগের ভাড়াটার ব্যাপারে যদি তোমাদেরকে বলি, আগের ভাড়াটাতে আমি টাকা পেয়েছি হচ্ছে ওই ধরে নাও, ওই মোটামুটি ধরে নিতে পারো আগের ট্রিপটাতে পেয়েছি হচ্ছে, মানে কি বলবো, আগের ট্রিপটাতে যদি বলে করি ওই মানে 60 টাকা লস হিসাব মতন, ঠিক আছে। 370 টাকা পেয়েছি, 430 টাকা ভাড়া হয়, তো 370 টাকা পেয়েছি। তো 370 টাকা পেয়েছি, ঠিক আছে স্যার। 60 টাকা লস করলাম। 60 টাকা লস না করলে ভাই বেরোতেও পারতাম না ওই জায়গা থেকে, কারণ ওই জায়গার যে অবস্থা ছিল ভীষণ ক্রিটিক্যাল অবস্থা ছিল, ভীষণ ক্রিটিক্যাল। মানে এতটাই বিরক্তকর, মানে আমার নিজের এত বিরক্ত লেগে গেছিলো তোমাদেরকে আমি বলে ঠিক বোঝাতে পারবো না। তাই আর কি ওই জায়গাটা আমি অ্যাভয়েড করেই চলে এসেছি। যাই হোক ভালোই করেছি, ঠিক আছে। তো একটু এখানে ওয়েট করবো, ওয়েট করার পর দেখি কতক্ষণ এখান থেকে ট্রিপ পাই, তোমাদের অবশ্যই জানাবো। সঙ্গে থাকো, সাথে থাকো ভাই, চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে আমি যেমন বলেছিলাম যে আমি আছি দেখো পরশুতলা বাইপাস, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে পঞ্চনতলা চলে এসেছে আমি এখন, ঠিক আছে, পঞ্চনতলার কাছে। আর আমার বাঁদিকে যে বিল্ডিংটা দেখছো এটা হচ্ছে স্কুল। স্কুলটার নামটা ঠিক আমি ভুলে গেছি কি স্কুল ছিল, ব্যাস নামটা বৈধপাড়া হবে হয়তো। তো ব্যাপারটা হচ্ছে আমি এখন ডিসাইড করলাম যে আমি বাড়ি যাবো কারণটা হচ্ছে তোমাদেরকে বলবো কি। আর সকালবেলায় তো আজকে ভালোই ভাড়া মেরেছি, খারাপ মারিনি, ঠিক আছে। আর কালকে তো আমি তেল ভরেই রেখেছিলাম গাড়িতে এক্সট্রা, তার জন্য না এখন আমি 1600 টাকা আর্নিং করেছি। এটা হচ্ছে নেট আর্নিং, বুঝতে পেরেছো। মানে 2 টাকাও খরচা হয়নি, নেট আর্নিং 1600 টাকা হয়ে গেছে। তো 2 টাকা না খরচা করে ভাই 1600 টাকা আর্নিং করেছি, বুঝতে পেরেছো কি বলতে চাইছি। তো ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে আমি যদি খুলে বলি, ব্যাপারটা হচ্ছে আজকের হচ্ছে মোটামুটি আমার টার্গেট ছিল যে বিকেল 5টা থেকে 6টার মধ্যে বাড়ি যাওয়া, ঠিক আছে। এবং আবার নাই হলে মানে সেরকম হলে আবার আমি রাতের দিকে বেরোবো, ঠিক আছে। 7টা-8টার দিকেও কাজে বেরোবো। আমি এরকমও দিন গেছে যে রাত 8টার সময় কাজে বেরিয়েছি, ঠিক আছে। আর এরকমও দিন গেছে সন্ধ্যে 7টায়ও কাজে বেরিয়েছি। এখন কালকের কথা বলি, কালকে তো আমি হঠাৎ করে সন্ধ্যে 6টায় কাজে বেরিয়েছিলাম আগের দিন, ঠিক আছে। তো মানে তোমাদের আমি যদি বলি, আমি অ্যাকচুয়ালি না মানে বাটানগরে গিয়ে ফেসে গেছিলাম। একটু আগে তোমরা যে ফ্লাইওভারটা দেখলে সেটা হচ্ছে সম্প্রীতি ফ্লাইওভার, যেটা বাটানগরের মোড় থেকে স্টার্ট হয় আর নামে হচ্ছে আমাদের তারাতলার কাছে এসে, তারাতলার কাছে না, বেস ব্রিজের কাছাকাছি এসে, ঠিক আছে, বেস ব্রিজ। তো মোটামুটি তোমাদেরকে আমি যদি বলি, মানে আজকের ইনকামটা না খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল। আর ওখানে 1.5 ঘন্টা ফেসেছিলাম। তো ওই 1.5 ঘন্টা সময়টা যদি হাতে পেতাম তাহলে হয়তো আরো 600 টাকা হয়তো ইনকাম করা যেত, 600 টাকা আরো ইনকাম হয়ে যেত। আর ওই সময়টা আমি হাতে পাইনি, তার জন্য কোনো যায় আসে না, ঠিক আছে। একটু রেস্ট করে নিচ্ছি, রেস্ট করে নেওয়ার পর রেস্ট করে একটা ট্রিপ মিলে বাড়ি যাচ্ছি। তো ভাবলাম চলো আজকে এখন বাড়ি চলে যায়, গাড়িতে যা এখনো তেল আছে, মোটামুটি বিকেলবেলায় খাটলে হয়ে যাবে। তো বিকেলবেলায় খাটবো বলতে গেলে আমি বিকেলবেলায় খাটবো না, হয়তো আমি বেরোবো সন্ধ্যে 7টার দিকে, ঠিক আছে। তো 6টা-7টার দিকে বেরোবো আবার কাজে। তো এখনকার মতো তোমাদেরকে যদি আমি বলি, এখনকার মতো আমি 1600 টাকা ইনকাম করেছি টোটাল, ঠিক আছে। 1600 টাকার মধ্যে হচ্ছে 550 টাকা অফলাইন ইনকাম করেছি, যেটা হচ্ছে আমার
মানে কি বলবো ওই প্যাসেঞ্জার বলতে পারো, ওই কি প্যাসেঞ্জার বলো এটাকে, মানে প্রাইভেট প্যাসেঞ্জার বলতে পারো। ইনড্রাইভে যেত আমার সাথে, কিন্তু ওটা আমি প্রাইভেট করে নিয়েছি, ঠিক আছে। তো ওখান থেকে আমার 550 টাকা একটা নেট আর্নিং হয়ে গেল। আর ওই আজকে যে আর্নিং করেছি তার মধ্যে আরো 550 টাকা অ্যাড অন করে নেবে, তাহলে তোমরা বুঝে যাবে আমি কত টাকা ইনকাম করেছি। আর আজকে তো মানে ইনকামের প্রুফ আমি সবসময় তোমাদের দেখাই, সেটা গ্যারেজে গিয়ে দেখাচ্ছি। আর এখন হচ্ছে আমি সোজা চলেছি বাড়ির দিকে। আর বাড়িতে যাওয়ার পরে তোমাদের বললাম হয়তো আমি সন্ধ্যের দিকে কাজে গেলেও যেতে পারি, মানে এরকমই না যে যাবো, ঠিক আছে, কাজে গেলেও যেতে পারি সন্ধ্যের দিকে। তো দেখা যাক কতক্ষণ এখান থেকে কাজে বেরোয়। আর আমি রেড সিগন্যাল ব্রেক করে চলে এলাম, তোমরা দেখলে, ঠিক আছে, সব গাড়ি দাঁড়িয়ে গেছে, আমি চলে এসেছি। তো কিছু করার নেই, আমার মানে একটু মানে আর অ্যাকচুয়ালি না, সত্যি কথা বলতে গেলে প্রত্যেক দিনই যে মানে কাটিয়ে কাজ করতে হবে টাকার জন্য, সেটা করলে হবে না। নিজের শরীর বাঁচাতে হবে, গাড়ি বাঁচাতে হবে, নিজেও বাঁচতে হবে, সব কিছু বজায় রেখে তোমাকে করতে হবে। এবার তোমাদেরকে আমি যদি বলি যে আমি শনিবার দিন ছুটি করেছিলাম, শনিবার দিন ছুটি করে আমি কিছুই করিনি। শনিবার দিন না ঘুমিয়েছি, ঘুম থেকে উঠেছি, আবার কিছুক্ষণ কাজ করার পর কম্পিউটারে বসে কাজ বাজ করার পরে আবার ঘুমিয়ে পড়েছি, কিন্তু আমি এক ফোঁটাও খেলিনি। এবার শনিবার খেলিনি আমি। এবার রবিবারের ব্যাপারে আসি। রবিবারে সকালবেলায় উঠে একটু গেম খেললাম, করে এডিটিংয়ের কাজগুলো করলাম, ভিডিও এডিটিংয়ের কাজগুলো করলাম, ঠিক আছে। করার পরে ভাই রবিবারেও আমার মানে সেরকম একটা খেলিনি। রবিবারে ভিডিও এডিটিং কাজ করার পরে সোজা ভাই গাড়ি নিয়ে মানে বেরিয়ে গেলাম সন্ধ্যে 6টার সময়। ভেবেছিলাম কালকে পুরো দিন ছুটি করবো, সন্ধ্যে 6টার সময় বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়াতে এখন হচ্ছে একটু তাহলে ভাবলাম যে তাহলে বাড়ি যাই, বাড়িতে গেছেই তো 5টা 6টার দিকে যেতাম, কিন্তু এখন আমার যাওয়ার কথা ছিল না, 5টা 6টার দিকেই যাওয়ার কথা ছিল, ঠিক আছে। কিন্তু এখন এখানে দেখছি সেরকম একটা ভাড়াও নেই, সব আলতু ফালতু ভাড়া, কম টাকার ভাড়া। তো সন্ধ্যেবেলায় ভাড়ার অ্যামাউন্ট বাড়ে, তো সন্ধ্যের দিকে একবার চেষ্টা করবো কাজে বেরোনো, ঠিক আছে। তো চলো এখন সোজা বাড়ির দিকে যাই। বাড়িতে যাওয়ার পরে তোমাদেরকে ইনকাম প্রুফটা দেখিয়ে দেবো, তাহলে তোমরা বুঝে যাবে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, আর বাড়ি থেকে তোমাদের ইনকাম প্রুফটা দেখাবো, কারণ ভিডিও এখানে শেষ করলাম, ভুল করে বলে ফেলেছি, ঠিক আছে। তো চলো সোজা বাড়িতে যাওয়া যাক। তো যাই হোক বন্ধুরা, আমি চলে এসেছি আমার গ্যারেজে। তোমরা যেমনটা দেখছো, এই হচ্ছে আমার গাড়ি এখানে রাখা আছে। আর এখন সময় হচ্ছে দুপুর 1:50। ভালো করে দেখো, 1:50 বাজে, ঠিক আছে। তো দুপুর 1:50 বাজে। আর আমার যদি আর্নিং তোমাদের দেখায় না, এখান থেকে এখনও ভাড়া ভর্তি, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। কিন্তু ভাড়ার হয় অ্যামাউন্ট ভীষণ কম, ভীষণ কম, এতটাই কম, এত কম টাকায় ভাই আমি তো কাজ করি না, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে 1043 টাকা ইনকাম। এখানে হচ্ছে 1043 টাকা ইনকাম আছে, ঠিক আছে। তো অ্যাপের মধ্যে 1043 টাকা ইনকাম করেছি, এবং আমার 550 টাকা আলাদা আর্নিং করেছি। এটা হচ্ছে আমার প্রাইভেট টিপ হয়ে গেছে, বাটানগরে যেটা নিয়ে যায়, বাটানগর গার্লস স্কুলে যেটা নিয়ে যায়, ওটা 550 টাকা প্রাইভেট টিপ, ঠিক আছে। তো টোটাল হচ্ছে 1600 টাকা ইনকাম করেছি, এবং 1600 টাকাটা হচ্ছে আমার নেট আর্নিং, মানে 1 টাকাও খরচা হয়নি, 1600 টাকা ইনকাম, ঠিক আছে। মানে চালানাও খরচা হয়নি এখনো অবধি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই।